আন্টি আমার না অনেক খিদা পাইছে, আমাকে কিছু খেতে দিবেন? কি রে, তোর অনেক খিদা লাগছে? হ্যাঁ আন্টি, সকাল থেকে আমি কিছু খাইনি। আচ্ছা ঠিক আছে, এই রুটিটা আমি খেতে চাইছিলাম, তুই খেয়ে নে নে। আচ্ছা আন্টি, আপনাকে অনেক ধন্যবাদ। আরে কি ব্যাপার, ম্যাডাম তো দেখছি ওই পিচ্চিটাকে ওই রুটিটা দিয়ে দিচ্ছে। এই ধন্যবাদ দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, ওদিকে যে খা, আমার সামনে খাইস না, তাহলে আমার আরো ক্ষুধা লাগতে পারে। যা। আচ্ছা আন্টি থাক, আমি দূরে গিয়ে বসে খাই, তাহলে আন্টির কোনো সমস্যা হবে না। মনে হয় মেয়েটা ওই রুটিটা খাবে, যাই তো দেখি কি সমস্যা। আন্টিটা আসলে অনেক ভালো, আমাকে রুটি দিল। এই মেয়ে, এটা কি খাচ্ছিস তুই? কেন ভাই, আমি তো রুটিটা খাচ্ছিলাম। এটা তোকে খেতে হবে না, তুই আমার সাথে আয়। এই ম্যাডাম, আপনার সমস্যাটা কি? আরে এই ছেলেটা আবার কে? এই আমার কি সমস্যা মানে আপনার কি সমস্যা? আরে ম্যাডাম, আপনার ভিতরে তো দেখছি কোনো মানবতাই নেই। কি ছেলেটা আমার মানবতা নিয়ে কথা বলতেছে? আর ম্যাডাম, আপনাকে তো দেখতে অনেক ভদ্র মহিলা মনে হচ্ছে, কিন্তু আপনার মনটা এত নিকৃষ্ট কেন? কি রে বেয়াদব ছেলে, তোর কত বড় সাহস, তুই কিনা আমাকে নিকৃষ্ট মহিলা বলতেছস? আরে ভাই, আপনি কে? আমি কে এটা আমি আপনাকে পরে বলতেছি। আর ম্যাডাম, আপনি এটা কি করতেছেন? এই রোজা রমজান মাসে ভদ্রলোকের গায়ে কেন হাত তুলতেছেন আপনি? এই মিস্টার, আপনি এই ছেলেটাকে ভদ্রলোক বলতেছেন? ও ভদ্রলোক না, ও এক নম্বরের বেয়াদব। ও জানেই না মহিলাদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। বুঝতে পারছেন আমার কথা? মানে এই ছেলেটা রোজা রমজান মাসে কি এমন আপনার সাথে বিয়াদবি করছে? এই অভদ্র ছেলে বলে আমি নাকি নিকৃষ্ট মহিলা। তাহলে আপনি বলেন, এইসব কথা শুনে কান্না কারা উঠবে? ও আচ্ছা তাই। আচ্ছা ভাইয়া, তুমি বলো তো এই রোজা রমজান মাসে এই আপুটার সাথে তুমি কেন বিয়াদবি করতে গেলা? আর ভাইয়া, তুমি আমাকে সব সত্যটা বলবা, মিথ্যা কথা কিন্তু একদমই বলবা না। তাহলে ভাই শোনেন, এই আপুটা কি অপরাধ করেছিল? ফোন টিপতে আর ভাল লাগছে না। আরে এই সময় আবার আমার খিদে লেগে গেল যে। আশেপাশে তো কোনো দোকানপাটও আমি দেখতে পারতাছি না। আচ্ছা, আমার ব্যাগে তো মনে হয় একটা রুটি থাকার কথা, দেখি তো। আরে এই তো রুটি তো আছেই, এক কাজ করি, এই রুটিটা আমি খেয়ে নিই। রুটিটা খাই। এত বিশ্রী গন্ধ কেন? আরে এই রুটিটা তো আমি অনেক আগে কিনে রাখছিলাম। আরে কি ব্যাপার, রোজা রমজান মাসে এই ম্যাডামটা এখানে বসে কি করছে? এখন তো আর এই রুটিটা খেতে পারবো না, খেলে আমার পেট ব্যথা হতে পারে। এক কাজ করি, রুটিটা ফেলে দিই, আগে হাতটা ধুয়ে নেই। যাক, ওনার ব্যাপার, চলে যাই। আন্টি আমার না অনেক ক্ষুধা পাইছে, আমাকে কিছু খেতে দিবেন? আরে এই সময় আমার ভিখারিটা আসলো। এক কাজ করি, এই পচা রুটিটা দিয়ে ওর সাথে মজা করি। ও অসুস্থ হলে আমার কি হবে? এবার বুঝছেন ভাইয়া, এই ডেট ফেল রুটিটা যদি এই মেয়েটা খেত, তাহলে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকতো। তার মানে ছেলেটা সবকিছু দেখে ফেলছে। এমনি তো ভাইয়া, এই মেয়েটা ভিক্ষা করে খায়। এই মেয়েটা যদি অসুস্থ হয়ে যায়, এই মেয়েটার কাছে কি ওষুধ কেনার মতো টাকা আছে? ওকে কেউ টাকা দিবে 10টা টাকা? আসলে ওদেরকে তো কেউ ভালোই বাসে না। এই রুটিটা খেলে এই মেয়েটা মারা যেত। এই কথাটাই ম্যাডামকে আমি বুঝিয়ে বলার চেষ্টা করতেছিলাম, আর এই কথাটা উনি না শুনতে চেয়ে, না বুঝে আমার গায়ে হাত তুলতে চেয়েছিল। ও আচ্ছা তাই, এই বিষয় ম্যাডাম সবই তোর মুখ থেকে শুনলাম। আসলে রোজা রমজান মাসে আপনারা যেসব কাজ করেন না, এগুলো কখনো আপনাদের কাছে আমরা আশা করি না। এই দুনিয়া তো অনেক মানুষ আছে যারা অসহায়, তারা একবেলা খেতে পারে না। তার জন্য কি এই পিচি মেয়েটাকে আপনি খারাপ রুটিটা দিবেন? আর আপনাকে দেখে ভদ্র মহিলাই মনে হচ্ছে, কিন্তু আপনি রোজা রমজান মাসে এই কাজটা যে করলেন, এটা কি একদম ঠিক করলেন? ঠিকই বলছেন ভাইয়া, এই কাজটা আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে। আর বাই দ্য ওয়ে ভাইয়া, আপনি আমাকে মাফ করে দিবেন। আর মামুনি, তুমি পারলে আমাকে মাফ করে দিও। আসলে আমি ভাবি নাই আমার একটুখানি মজার জন্য তোমার কত বড় ক্ষতি হতে পারে। আমার কাছে বেশি টাকা নেই, এই 50 টাকা আছে, এই 50 টাকা দিয়ে তুমি কিছু কিনে খেও। আর ভাইয়া, আপনি এই রুটিটা ডাস্টবিনে ফেলে দিন, এই রুটিটা ওকে আর খেতে হবে না। আচ্ছা ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। ভাইয়া আপনাকেও ধন্যবাদ। তাহলে আপনারা থাকেন। আর ভাইয়া, মনে করি রুটিটা ডাস্টবিনে ফালাবেন। আর ভাইয়া, এখন আমি আসি, আমার বাসায় জরুরি একটা কাজ আছে। আচ্ছা যান। মামুনি, তোমার ক্ষুধা লাগছে তো? সমস্যা নাই, তুমি আমার সাথে চলো, আমি তোমার দোকান থেকে কিছু খাবার কিনে দিচ্ছি। বন্ধুরা, সবসময় একটা কথা মনে রাখবেন, অসহায় মানুষদেরকে কখনো অবহেলা করবেন না, কারণ তাদের লাইফে যে কোনো একটা দুর্ঘটনার কারণে এই অবস্থায় আছে। এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।